আজকে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধের দাম দিনের পর দিন বাড়ছে। কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হুঁশ নেই। তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছিল। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা রঘুনাথ বাড়ি রামসীতার মন্দিরের সামনে থেকে আমরা মিছিল শুরু করেছিলাম। সেই মিছিল রঘুনাথ বাড়ি বাজার পরিক্রমা করে বাজারের মধ্যে আমাদের একটা পথসভা হয়। সেই মিছিলে পাঁশকুড়া ব্লকের সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম ছিলেন, যুব সভাপতি জহিরুল ইসলাম ছিলেন, আইনটিটিউসি সভাপতি গুরুপদ মুন্সি ছিল, সোনালী মান্না জেলা পরিষদের মেম্বার ছিল, মিতালি আদিত্য মহিলার ব্লকের সভানেত্রী ছিলেন। আমাদের ব্লকের সর্বস্তরের নেতৃত্বদেরকে নিয়ে আজকে আমরা সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল আর সভা করছি। আজকে আমাদের কয়েকশো কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী মিছিলে উপস্থিত হয়েছে এবং আগামীকাল আমাদের রামনবমী আছে। পুরুষোত্তম রামের জন্মদিনকে সামনে রেখে রামনবমী, তাতে আমরা ওই মিছিল এবং সভা থেকে আমরাও মানুষকে রামনবমী যেরকম শুভেচ্ছা জানিয়েছি, তার সঙ্গে সঙ্গে মানুষকে সতর্ক করেছি যেভাবে আমাদের বিরোধী দলনেতা সনাতনী হিন্দুর নামে আমাদের পশ্চিমবাংলার যে সংস্কৃতি আছে সে সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে। সেই জন্য আমরা বলেছি, মানুষের কাছে আবেদন রেখেছি, মানুষ তার পুজো করবে, মানুষ হোম করবে এবং রামকে সামনে রেখে কোথাও রামলীলা বা রামকীর্তন তারা করতে পারে, কিন্তু কোনো সাম্প্রদায়িক যেন দাঙ্গা, যেটা পাঁশকুড়ার রাজনৈতিক ইতিহাসে বা পাঁশকুড়ার ইতিহাসে নেই, সেই ধরনের কোনো সমস্যা যাতে না হয় তা আমরা সব মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি এবং সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছি। আজকে অন্নপূর্ণা পূজা চলছে, বাসন্তী পুজো চলছে, কয়েকদিন আগে আমরা পবিত্র ঈদ গেছে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে তাতেই পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল সংগঠিত করা হয়েছে। সুজিত রায়, সভাপতি, পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস।